আজকে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের নিয়ে যে রায়টা আদালত দিল, সত্যি সেটা গ্রহণযোগ্য এবং সুন্দর। বিগত কিছুদিন ধরে আমরা ফলো করে আসছি। খুব ভালো করে খেয়াল করুন, ৩২,০০০-এর মধ্যে তো আর ৩২,০০০ অশিক্ষিত নয়, বা ৩২,০০০ চোর নয়। কে চুরি করেছে তার জন্য একজন নিরপরাধ ব্যক্তি সে কেন শাস্তি পাবে? আমরা জানি আইনে একটা কথা রয়েছে যে দুজন দোষী কম শাস্তি পেতে পারে বা কোনো কারণে ছাড়াও পেয়ে যেতে পারে, কিন্তু একজন নিরপরাধ যেন কোনোভাবেই শাস্তি না পায়। কিছুদিন ধরে কিন্তু সেটাই নষ্ট হচ্ছিল। যাই হোক, আজকে মহামান্য আদালত যে রায়টা দিয়েছে সেটা সত্যি খুব সুখকর। কারণ কিছু লোকের বদমাশিও হতে পারে, কিছু লোক নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য হতে পারে, আবার কিছু লোকের বদমাশির জন্য যারা বদমাশ নয়, যারা ভালো লোক, যারা সত্যিই এরকম কোনো কিছুর সাথে যুক্ত নয়, তারা কেন শাস্তি পাবে? সেটা তো ঠিক নয়। আজকে যে সেটা ঘটেনি, অবশ্যই সেটা খুব সুখকর। এবং আদালতকে শুধু শাস্তি দিলে তো হবে না, সবসময় এটাও ভাবতে হবে যে একজন নিরপরাধ ব্যক্তি যেন তার জন্য শাস্তি না পেয়ে বসে। আজ যেমন ৩৬,০০০ যে চাকরিটা গেছে সেটা নিয়েও বলতে হয় যে সেখানে প্রচুর নিরপরাধ ছেলেমেয়েরাও শাস্তি পাচ্ছে কিছু অপরাধীর জন্য, কিন্তু সেই মুষ্টিমেয় অপরাধীকে বাদ দিয়ে এই নিরপরাধ ছেলেগুলোর দিকে তো তাকানো দরকার ছিল। ছেলেমেয়েগুলোর দিকে তারা কেন শাস্তিটা পাবে? তারা তো শাস্তি পাবার যোগ্য নয়। যদিও মহামান্য আদালত এবং তাদের চিন্তাভাবনার উপরেই সব কিছু নির্ভর করে, তারা নিশ্চয়ই সেই জায়গাটা বুঝেছেন, তার জন্যই ওরকম একটা রায় দিয়েছিলেন। আজকে কলকাতা হাইকোর্ট অবশ্যই সেটা বুঝেছে এবং তারা বলেছে মানবিকতার দিক দিয়ে তারা এটা করলো। অবশ্যই এটাকে সুখকর বলতে হয় এবং জজদেরও অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে তারা এত সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে।